আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। সকলকে জানাই হিরণ টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে দেশি মুরগির খামারদের জন্য বড় একটি দুশ্চিন্তার নাম হলো বসন্ত বা পক্স। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় এই রোগটি বেশি দেখা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন মুরগি বসন্ত হয় এবং খুব সহজে ঘরোয়া উপায়ে কিভাবে এটি ভালো করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রোগের লক্ষণ। প্রথমে আপনাদের জানতে হবে মুরগি বসন্ত রোগ হয়েছে কিনা তা বুঝবো কি করে। মুরগির মাথার ঝুঁটি বা মুখে, চোখের পাতা এবং পায়ের পালক্ষিত অংশে ছোট ছোট গুটি বা ফুসকার মতো দেখা যায়। এটি হলে মুরগির খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তো তৃতীয় যে তার প্রতিকার ও চিকিৎসা ঘরোয়া উপায়। মুরগি বসন্ত হলে দ্রুত যা করবেন তাকে আলাদা করবেন। সবার আগে আক্রান্ত মুরগিটিকে সুস্থ মুরগির দল থেকে আলাদা করে ফেলুন। পটাশ মিশ্রিত পানি, হালকা কুসুম গরম পানি পটাশ মিশিয়ে একটি তুলা দিয়ে মুরগির গুটিগুলো সাবধানে পরিষ্কার করে দিন। আমাদের হাতের কাছে থাকা নিমের পাতা বা বেটে তার সাথে কাঁচা হলুদ মিশিয়ে আক্রান্ত স্থানে দিনে 2 বার লাগাতে পারেন। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। গুটিগুলো কখনোই নখ দিয়ে খুঁটে রক্ত বের করবেন না, খোঁচা দিবেন, এতে ইনফেকশন বেড়ে যেতে পারে। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেষ্ঠ। তাই মুরগির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘরে যেন মশা বা মাছি না থাকে সেদিকে খেয়াল রাখুন, কারণ মশার মাধ্যমে এই রোগটি বেশি ছড়ায়। এবং ঘরে জীবাণুনাশক স্প্রে করবেন সবসময়। মুরগিকে নিয়মিত বসন্তের টিকা ভ্যাকসিন দেন এবং রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকার আসবে। আপনার খামারে কোনো মুরগির সমস্যা হলে আজই এই পদ্ধতিতে অনুসরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য খামারি ভাইদের সাহায্য করতে শেয়ার করুন। আমার কৃষি বিষয়ক এবং ভিডিও পেতে হিরো কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, যেন আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায়।